আলাইকুম, কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার পরিবার অনেক ভালো আছি। ভিডিও শুরুতেই বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। এখন আমি যে শাকটা তুলতেছি, এই শাকটা প্রায় সবাই চিনি। শাকটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের এদিকে খুঁটতা বা চিলটা শাক নামে আমরা চিনি। আমাদের ভুট্টা বাড়িতে এই শাকটা হয়েছিল। আমি আর আমার শাশুড়ি ভুট্টা দেখতে যাই, এই শাকটা তুলে নিয়ে আসছি। ভিডিওটা আমি বিকালবেলা করেছি। গতকাল রাতে আমার শ্বশুরকে খুবই খারাপ লাগছিল, যার কারণে আমরা অনেকক্ষণ রাত জাগেছিলাম। তবে আমার শাশুড়ি প্রায় সম্পূর্ণ রাত জাগেই ছিল, যার কারণে আমি বলছি যে আম্মা, আজকে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না। সকালে যা যা কাজ সব কাজই প্রায় আমি করব। পরিবার আছে যে শুধু বাড়ির বউই কাজ করে, কিন্তু আমাদের বাড়িতে সেটা না। আমি আর আমার শাশুড়ি মিলেই কাজ করি। আমরা দুজনেই যখন যেটা কাজ দেখি সে কাজটাই করে নিই। কেউ কারোর জন্য ফেলে রাখবো এমনটা না। আমরা রাতেই উঠান আর থালা বাসন মাজে রাখি, এই জন্য সকালবেলা আর ওই কাজের চাপ থাকে না। বেশিরভাগ সময়ে খড়ি দিয়ে রান্না করি, যার কারণে 2-3 দিন পর পরে চুলা থেকে ছাই তোলা লাগে। আমাদের সকালবেলার কাজ হচ্ছে এক পাতিল গরম পানি করা লাগবে, আর একটা ডেকচিতে গরুর জন্য খুদ রান্না করা লাগবে। যেহেতু গ্রামে অনেক ঠান্ডা পড়ে গেছে, গরম পানির প্রয়োজন একটু বেশি হয়। তাই হাত মুখ ধোয়া থেকে খাওয়া পর্যন্ত, অর্থাৎ দুপুর পর্যন্ত এই এক পাতিল পানির প্রয়োজন হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর এক পাতিল পানি হইলেই হয়ে যায়। আর খুদ বসিয়ে দিয়ে আজকে দুপুরের জন্য মাছ রান্না করব। তার জন্য মাছ ভিজিয়ে দিয়েছি। আমি কোন মাছটা রান্না করব বুঝতে পারতেছিলাম না, যার কারণে অনেকগুলো মাছ ভিজিয়ে দিয়েছি। যেটা প্রয়োজন হবে সেটা রান্না করে নেব। এখানে গরুর জন্য আলু, খৈল আর খুদ সিদ্ধ করে নেব। আর পানিটাকে গাঢ় করার জন্য এখানে আলোয়া চালের ভুসি ব্যবহার করা হয়েছে। সত্যি কথা বলতে, গ্রামের বউদের কাজের কোনো শেষ হয় না। এখানে নির্দিষ্ট কোনো কাজের পরিসীমা নেই। যদি মনে হয় আজকে সব কাজ শেষ হয়ে গেছে, কোনো একটা না একটা কাজ বের হয়েই থাকে। সব ফ্লাক্সে পানি গরম থাকে না। আমি 2টা ফ্লাক্স কিনে ধরা খেয়েছি, তবে এরপর যেটা কিনেছি সেটা আল্লাহর রহমতে অনেক ভালো। আর এই ফ্লাক্সটা এত ভালো যে এখন যদি পানি রাখি সকালবেলা, তাহলে তারপর দিন সকালবেলাতেও যেভাবে গরম পানি রাখবো ঠিক সেভাবে গরম পানিটা থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন আমরা টাকা দিয়ে কোনো জিনিস কিনি বা খরচ করি, তখন সেই জিনিসটা ব্যয় করতে কষ্ট হয় বা হিসাব করেই ব্যয় করি। যেমন যখন রাজশাহীতে আমি থাকতাম, গ্যাসের চুলায় গরম পানি করা লাগতো, আর গ্যাস তো কিনা লাগতো, যার কারণে হিসাব করে গরম পানি করা লাগতো। আর বাড়ি আসার পরে তো আর খড়ি দিয়ে গরম পানি করা হয়, যার কারণে খড়ি তো আর কিনা লাগে না। ওইটা গরম পানিতে এখন চাল দিয়ে দিয়েছি। এদিকে তোমাদের ভাইয়া আমার কাজের চাপ দেখে বলছে আমি রান্নায় তোমাকে সাহায্য করছি আর তুমি বাকি কাজগুলা করো, যার কারণে আমি তোমাদের ভাইয়াকে রান্নার ওখানে বসায় দিয়ে থালা বাসনগুলা মাজে নিচ্ছি। গতকাল রাতে থালা বাসনগুলা মাজা হয়নি। আমি প্রায় প্রতিদিন রাতে থালা বাসনগুলা মাজে রাখি, তাহলে সকালবেলা কাজের চাপটা একটু কম হয়। বাসায় থাকতে তোমাদের ভাইয়া আমার মাঝে মাঝে কাজে সাহায্য করত, কিন্তু বাড়ি আসার পর আল্লাহর রহমতে প্রায় প্রতিটা কাজে সাহায্য করে, কারণ এখানে একটু কাজের চাপ বেশি হয়। যেহেতু আমার শ্বশুর অসুস্থ, এখানে অনেক মানুষ দেখতে আসে, তাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে। আর কাজের চাপটাও কেন জানি কমতেছে না। এখন আমাকে তোমাদের ভাইয়া এভাবে কাজে সাহায্য করে, মন থেকেই কেন জানি একটা দোয়া চলে আসে, একটা শান্তি লাগে মনের ভিতরে। এখন মনে হয় আমি শ্রেষ্ঠ ভাগ্যবান যে এত ভালো স্বামী পেয়েছি।
অর্থাৎ যে যে জায়গা থেকে সবারই কাছে সবাই শ্রেষ্ঠ। আমি গতকালকে যে শাকটা তুলে নিয়ে আসছিলাম সেই শাকটাই আজকে ভাজি করব। জন্য শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এরপর বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে শাকটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে রান্না হয়ে গেছে আমার শাক ভাজি। পর্যন্ত যারা আমার এই ভিডিওটাতে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দিও, কেননা একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিয়ে সাথেই থেকে যেতে পারো। আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন যাবে আর সময় সুযোগ মতো করে এই ভিডিওটা দেখে নেওয়া যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।